চাচা, মালটা কি দেশি মালটা এটা ভালো? জি স্যার, একদম তাজা। এই দেখেন, গোটা তাজা, খুব ভালো হবে স্যার, নেন। আচ্ছা ঠিক আছে, আমাকে 1 কেজি মালটা দিন। জি। চাচা, ওই যে হলুদ মালটা যেটা, ওটা কি ভালো? এই আছে একদম তাজা? হ্যাঁ স্যার, আমার দোকানের সব ফলই ভালো, নিঃসন্দেহে নেন স্যার। আচ্ছা তাহলে ওইটা থেকে 1 কেজি দেন। আরে মা, এক কাজ কর স্যার রে, ওই যে বিদেশি মালটা 1 কেজি দে, আর আমি দেশি মালটা দিতেছি স্যার রে, দে। বাবা তুমি দেখতেছো না আমি পড়াশোনা করতেছি, তুমি দাও না, শুধু শুধু পড়াশোনার ভিতর ডিস্টার্ব করতেছো। আরে মা, আগে স্যার রে মালটাটা দিয়া নে, তারপর লেখাপড়া কর। আচ্ছা ঠিক আছে, দিতেছি। চাচা, আপনার মেয়ে কি পড়াশোনা করে? হ স্যার, ওই যে সবুজ প্রাইভেট ইউনিভার্সিটি আছে না, ওই ইউনিভার্সিটিতে আমার মেয়ে পড়ে। ও আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা তুমি কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করো? বিজনেস। আচ্ছা, পড়াশোনা করতে তোমার কেমন লাগে, আর পড়াশোনা করে তুমি কি করতে চাও? স্যার আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই, যারা আমাদের মতো গরিব দুঃখী আছে সবাইকে আমি সাহায্য সহযোগিতা করতে চাই। দেখেন আমি তো বুঝি যে আমরা ফল বিক্রি করে কত কষ্টে জীবনযাপন করতেছি, আমি চাই যে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে, যারা আমাদের মতো কষ্ট না করে। বাহ বাহ, খুবই ভালো। তুমি কি আমাকে চেনো? জি না স্যার, আমি তো আপনাকে চিনি না। তোমার ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের টিচার আমি। স্যার আসসালামু আলাইকুম, আপনি আমার দোকানে আসছেন স্যার, আসলে আমি চিনতে পারিনি, সরি স্যার। বাবা স্যার যে ফলগুলো নিবে না, তুমি স্যারের কাছ থেকে কোনো টাকা নিও না বাবা, উনি হচ্ছে আমাদের ইউনিভার্সিটির বড় স্যার। আরে কি কস, তোর স্যার? স্যারের কাছ থেকে আমি ফলের দাম নিব? হ্যাঁ, শত হইলেও তো তোর ইউনিভার্সিটির স্যার, স্যারের কাছ থেকে ফলের দাম নিব না। আরে চাচা কি বলছেন এগুলো? আরে আমি তো এখানে কিনতে এসেছি, আপনারা বিজনেস করেন, আপনারা যদি টাকা না নেন তাহলে হবে, তাহলে তো আপনাদের লস হয়ে যাবে। আচ্ছা চাচা, আপনার মেয়েকে পড়াশোনা করাতে আপনার কি কষ্ট হয় না? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, অনেক টাকার তো দরকার। স্যার সমস্যাটা তো একটু হয়ই স্যার, আসলে আমার ঘরে স্ত্রী অসুস্থ, তারপর আমার মাইয়া আর এটা মাইয়া আছে, ওরে বিয়ে দিছি। কিন্তু স্যার বিয়ে দেওয়ার পর ওই জামাই কয়দিন পর পরই এসে খালি টাকা চায়, আজ 20,000 দেন, কাল 50,000 দেন, পরশু 1 লাখ দেন, এরকম দিতে দিতে স্যার আমি আর পারতেছি না, হিমশিম খেয়ে যাই স্যার। আমার এই মেয়েরে নিয়ে অনেক স্বপ্ন স্যার, যার জন্য আমি এটা মনে মনে চিন্তা করছি, আমার এই মেয়েরে আমি এখন বিয়ে দিব না, আমার মেয়েরে বেশি করে লেখাপড়া করাবো, ও উচ্চ শিক্ষিত হবে, একটা চাকরি পাবে, তারপর ওরে আমি বিয়ে দিব স্যার। বাহ, আপনি ফল বিক্রি করেও আপনার চিন্তাটা কত উন্নত, যাই হোক খুবই ভালো। আচ্ছা চাচা, আমি যদি একটা কাজ করি আপনার মেয়ের জন্য তাহলে কেমন হয়? আমাদের ক্যাম্পাস থেকে আসলে পুয়ার ফান্ডে কিছু টাকা থাকে, সেটা মধ্যবিত্ত অসহায়দের জন্য। আপনার মেয়েকে যদি ফ্রি পড়াশোনা করার সুযোগটা দেই তাহলে কেমন হবে? এই আপনার মতো স্যাররা যদি আমাদের মতো মধ্যবিত্ত শ্রেণীদের মানুষের পাশে দাঁড়াইতো স্যার, তাহলে আর আমাকে কোনো কষ্টই থাকতো না, দেশটাই পাল্টায় যাইতো। আল্লাহ আপনার অনেক ভালো করুক। স্যার আমি যদি ফ্রিতে পড়াশোনা করতে পারি, আপনাকে আমি কথা দিচ্ছি আমি অনেক বড় হব, অনেক বড় হয়ে আমি গরিব দুঃখীর পাশে দাঁড়াবো। আর স্যার আমার বাবা সারাদিন এখানে খুবই পরিশ্রম করে, যদি আমি ফ্রিতে পড়াশোনা করতে পারি, আমার বাবা আমাকে যে পড়াশোনা করানোর জন্য টাকাটা খরচ করতো, ওইটা দিয়ে বাবা একটা লোক রাখতে পারবে, অনেক ভালো হবে স্যার। আর আমি সেই সময় মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারবো। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিকঠাক ভাবে পড়াশোনা করো। দাও এখন আমার ফলগুলো দাও, আমার ক্লাস আছে।